আমি গরিব, কেউ আমাকে কাজ দেয় না, মা অসুস্থ, কিন্তু আমি হার মানব না। একদিন কাজ পাবই, নিজেকে প্রমাণ করব। একটা ছোট গ্রাম, চারদিকে সবুজ শান্ত পরিবেশ, কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এক কষ্টের গল্প। এই গ্রামেই থাকে এক গরিব ছেলে, নাম তার রহিম। তার সাথে আছে তার অসুস্থ বৃদ্ধ মা। তাদের ছোট্ট ভাঙা ঘরটা যেন দারিদ্র্যের প্রতীক। রহিমের মা অনেক দিন ধরে অসুস্থ, ঠিকমতো ওষুধ কেনার মতো টাকাও নেই তাদের কাছে। প্রতিদিন সকালে রহিম কাজের খোঁজে বের হয়, কিন্তু বেশিরভাগ দিনই খালি হাতে ফিরে আসে। তবুও সে হাল ছাড়ে না। তার চোখে একটা স্বপ্ন আছে, একদিন সে সব বদলে দেবে। গ্রামের মানুষ রহিমকে তেমন গুরুত্ব দেয় না, কেউ তাকে কাজ দিতে চায় না, কেউ তার উপর ভরসাও করে না। কিন্তু রহিম মনে মনে ভাবে, একদিন আমি প্রমাণ করব আমি পারি। একদিন দুপুরবেলা রহিম রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ তার চোখে পড়ে একটা পুরনো ব্যাগ। সে ব্যাগটা তুলে নিয়ে দেখে ভেতরে কিছু টাকা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র। মুহূর্তের জন্য তার মন কেঁপে ওঠে। এত টাকা থাকলে তার সব সমস্যা মিটে যেত, তার মায়ের চিকিৎসা হতো, তাদের জীবন বদলে যেত। কিন্তু পরের মুহূর্তেই সে থেমে যায়। নিজের মনে বলে, না, এটা আমার নয়, অন্যের জিনিস আমি নিতে পারি না। অনেক চিন্তা করার পর রহিম সিদ্ধান্ত নেয় সে ব্যাগটা যার, তাকে খুঁজে বের করবে। সে গ্রামে খোঁজাখুঁজি শুরু করে, এক দোকান থেকে আরেক দোকানে যায়, মানুষের কাছে জিজ্ঞেস করে। অবশেষে সে জানতে পারে ব্যাগটা গ্রামের সবচেয়ে ধনী এক ব্যবসায়ীর। রহিম সেই ব্যবসায়ীর কাছে গিয়ে ব্যাগটা ফিরিয়ে দেয়। ব্যবসায়ী অবাক হয়ে যায়। সে ভাবে, এত গরিব একটা ছেলে চাইলে সব টাকা রেখে দিতে পারত, কিন্তু সেটা করেনি। ব্যবসায়ী রহিমকে জিজ্ঞেস করে, তুমি চাইলে এই টাকা রেখে দিতে পারতে, কেন ফেরত দিলে? এই ব্যাগে তো অনেকগুলো টাকা ছিল, চাইলে তুমি রেখে দিতে পারতে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা লোভী নয়, তাই। রহিম শান্তভাবে উত্তর দেয়, আমি গরিব হতে পারি, কিন্তু অসৎ নই। অন্যের জিনিস নিয়ে আমি সুখী হতে পারবো না। এই কথাগুলো ব্যবসায়ীর মনে গভীরভাবে ছাপ ফেলে। সে বুঝতে পারে এই ছেলেটার মধ্যে কিছু আলাদা আছে। তাই সে রহিমকে তার ব্যবসায় কাজ করার সুযোগ দেয়। সেদিন থেকেই রহিমের জীবনের মোড় ঘুরে যায়। সে মন দিয়ে কাজ করতে থাকে, দিন রাত পরিশ্রম করে, নতুন নতুন জিনিস শেখে, নিজের দক্ষতা বাড়ায়। ধীরে ধীরে সে ব্যবসায়ীর সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠে। বছর কেটে যায়। রহিম আর সেই আগের গরিব ছেলে থাকে না। সে এখন নিজের যোগ্যতায় একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠে। সে নিজের ব্যবসা শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই অনেক বড় হয়ে যায়। সবচেয়ে বড় কথা, সে তার মাকে ভুলে যায় না। সে তার মায়ের ভালো চিকিৎসা করায়, তাকে সুস্থ করে তোলে। তাদের ভাঙা ঘরের জায়গায় সে একটা সুন্দর বাড়ি তৈরি করে। যে গ্রাম একদিন তাকে অবহেলা করত, আজ সেই গ্রামই তাকে সম্মান করে। সবাই এখন তাকে দেখে অনুপ্রাণিত হয়। রহিম এখন সেই গ্রামের সবচেয়ে ধনী এবং সম্মানিত ব্যক্তি। একদিন সন্ধ্যায় নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে রহিম আকাশের দিকে তাকায়। তার চোখে ভেসে ওঠে তার পুরনো দিনগুলো, কষ্ট, অভাব আর সংগ্রাম। সে ধীরে বলে, আমি কখনো হাল ছাড়িনি, আর সেটাই আমাকে আজ এখানে নিয়ে এসেছে। জীবনে কষ্ট আসবেই, অনেক সময় মনে হবে সব শেষ, কিন্তু যদি তুমি সৎ থাকো, নিজের উপর বিশ্বাস রাখো আর কঠোর পরিশ্রম করো, তাহলে একদিন তুমিও শূন্য থেকে শীর্ষে পৌঁছতে পারবে।